Good afternoon. And on behalf of the All India Trinamool Congress, we welcome you to this special program where we just released the manifesto. On my right and on my left are my two colleagues who will be conducting today's program. Dr. Amit Mitro, member of the All India Working Committee of the All India Trinamool Congress, and you all know about him. And he's not only nationally but internationally recognized as an economist of repute. We have Dr. Mitro here with us, former finance minister of the state. And on my left, the head of the All India Trinamool Congress's women's organization, Minister Chandrima Bhattacharya. Today's press conference will be primarily in Bangla, not in English. It'll be in Bangla. First, Dr. Mitro, then Chandrima Bhattacharya, then back to Dr. Mitro. So, today's manifesto is what we are committed to do when TMC, as part of India, will form the union government. This is what we are committing to do when TMC, as part of India, will form the union government. যে কথাটি ইংরেজিতে আমাদের পার্লামেন্টের মেম্বার, লিডার অফ দি রাজ্যসভা ডেরিক ওব্রায়েন বলেছেন, সেটাকে আমি বাংলায় বলি। প্রথমে, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই এই সব প্রতিশ্রুতিগুলি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই এই সব প্রতিশ্রুতিগুলি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। এই ম্যানিফেস্টোর বা ইস্তাহারের এই হচ্ছে তার ফান্ডামেন্টাল বেডরক। এবারে আমি আসছি, আপনারা এই যখন ম্যানিফেস্টোটি পাবেন তখন আপনার আবেদনটা পড়ে দেখবেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তার নিজের লেখা। ছোট্ট, সংক্ষিপ্ত এবং ক্ষুরোধার। দুটো চারটে কথা সেখান থেকে আপনাদের একটু পয়েন্ট করে দিতে চাই, কেন্দ্রবিন্দুগুলো বলে দিতে চাই। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মিথ্যা প্রতিশ্রুতি আপনারা খুঁজে পাবেন এই ম্যানিফেস্টোতে, যার ইন্ডিকেশন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আবেদনে। ইচ্ছাকৃত বঞ্চনা, ইচ্ছাকৃত। তার সঙ্গে আপনারা পাবেন এমন একটি মনোভাব যা শুধু মানুষকে অসম্মান করার মনোভাব খুঁজে পাবেন আপনারা এই আবেদনে। খুঁজে পাবেন কিভাবে এই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, যেগুলো মৌলিক অধিকার, সেগুলো কিভাবে তারা ছিনিয়ে নিচ্ছে, অস্বীকার করছে। আর খুঁজে পাবেন যুক্তরাষ্ট্রীয় ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্রের নীতিগুলি কিভাবে নিরলসভাবে
ক্ষুণ্ণ করে চলেছে, তার প্রতিচ্ছবি পাবেন আপনারা। পাবেন কিভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করছে। আমাদের নেতৃত্ব যখন দিল্লিতে গিয়েছিলেন, তারা তাদের অপমান করেন, হেনস্থা করেন, আটকে রাখেন এবং তারপরে নিশানা করে, টার্গেট। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই আবেদনে, আমি ওকে কোট করছি, আমি দৃঢ় সংকল্প করছি যে বাংলা ও দেশের স্বার্থ বিরোধী অপশক্তিকে দমন করব। সেহেতু এই ম্যানিফেস্টো তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ প্রদর্শক চিন্তার মাধ্যমে, দূরদর্শিতার প্রতিফলিত এই ইস্তেহার। এবারে আমরা আসছি সোজা দিদির শপথ। 10টি বক্তব্য দিদি শপথ করে আপনাদের সামনে রাখছেন এই ইস্তাহারের মাধ্যমে। প্রথম, বর্ধিত আয় শ্রমিকের সহায়। দিদির শপথ, বর্ধিত আয় শ্রমিকের সহায়। সমস্ত জব কার্ড হোল্ডারদের 100 দিনের গ্যারেন্টিযুক্ত কাজ প্রদান করা হবে এবং সমস্ত শ্রমিকরা দেশ জুড়ে দৈনিক 400 টাকা বর্ধিত ন্যূনতম মজুরি পাবেন। দিদির শপথের নাম্বার 1। এবারে দিদির শপথ 2, দেশ জুড়ে বাড়ি হবে সবারই। দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করা হবে, প্রত্যেককে নিরাপদ ও পাকা বাড়ি প্রদান করা হবে। দিদির শপথ 3, জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে। প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে 10টি সিলিন্ডার দেওয়া হবে। বিনামূল্যে 10টি সিলিন্ডার দেওয়া হবে, যাতে তারা পরিশ্রুত রান্নার জ্বালানি পেতে পারে। এর মাধ্যমে পরিষেবা, এনভায়রনমেন্ট বান্ধব রন্ধন প্রক্রিয়া ব্যবহারের অভ্যাস বাড়ানো হবে। ভুলে যাবেন না, এর মধ্যে পরিবেশ বান্ধব, যে সম্বন্ধে পরে আমরা আলোচনা করতে পারি, রয়েছে। এবারে দিদির শপথ 4 নম্বর। অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন। প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে 5 কেজি বিনামূল্যে রেশন, চাল, গম, শস্য প্রদান করা হবে। রেশন প্রত্যেক সুবিধাভোগীর দোরগোড়ায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে, টু দ্য ডোর স্টেপ। দোরগোড়ায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে। দিদির শপথ 5, আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার। আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার। প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে অন্যান্য অনগ্রসর শ্রেণী, তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্তদের জন্য উচ্চশিক্ষা বৃত্তি
বৃত্তি বাড়ানো হবে, উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। ভারতের 60 বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য বিদ্যমান বার্ধক্য ভাতা বৃদ্ধি করে প্রতি মাসে 1000 টাকা বার্ষিক, যেটা বার্ষিক 12,000 টাকা করা হবে। দিদির শপথ 6 নম্বর। বর্ধিত আয় নিশ্চিত, এবার ফুটবে হাসি অন্নদাতার। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ভারতের কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনগত গ্যারান্টি দেয়া হবে, যা সমস্ত ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে কমপক্ষে 50% বেশি ধার্য করা হবে। স্বামীনাথন কমিশনের এইটা ছিল মূলে, যেটাকে দিদির শপথে উনি তুলে ধরলেন। এবারে দিদির শপথ 7 নম্বর। স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য। স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য। পেট্রোল, ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে। দামের ওঠানামার পরিচালনা করার জন্য, প্রাইস ফ্লাকচুয়েশন ওঠানামা করার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে। দিদির শপথ 8 নম্বর। নিশ্চিন্ত ভবিষ্যৎ অর্জন, যুবশক্তির গর্জন। নিশ্চিত ভবিষ্যৎ অর্জন, যুবশক্তির গর্জন। 25 বছর পর্যন্ত সকল স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারকে তাদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে 1 বছরের শিক্ষানবিশ প্রশিক্ষণ প্রদান করা হবে। শিক্ষানবিশদের অর্থনৈতিকভাবে নিজেদের সহায়তা করার জন্য একটি মাসিক বৃত্তি প্রদান করা হবে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা। এবারে দিদির শপথ 9 নম্বর। স্বচ্ছ আইন, স্বাধীন ভারত। ধোঁয়াশাযুক্ত সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ বিলুপ্ত করা হবে। সোজা কথা, বিলুপ্ত করা হবে। এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি বন্ধ করা হবে। স্পষ্ট। ইউনিফর্ম সিভিল কোড ভারত জুড়ে প্রয়োগ করা হবে না। স্পষ্ট। এবারে দিদির শপথ 10 নম্বর। এগিয়ে বাংলা, এগোবে ভারত। বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের শিক্ষার জন্য বার্ষিক 1000 টাকা এবং এককালীন 25,000 টাকা অনুদান দেয়া হবে।
বাংলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সঙ্গে সামঞ্জস্য রেখে সমস্ত মহিলাকে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমাটির বদলে একটি উন্নততর স্বাস্থ্য সাথী বীমা চালু করা হবে, যা 10 লক্ষ টাকার বীমার সুবিধা প্রদান করবে, যা 10 লক্ষ টাকার বীমার সুবিধা প্রদান করবে। এই হলো দিদির 10টি শপথ, যে এই ম্যানিফেস্টো বা ইস্তাহার যে আপনাদের সামনে রাখা হয়েছে তার মূলে রয়েছে। ধন্যবাদ। ডক্টর মিত্র, আপনাদের কাছে দিদির শপথ, 10টি শপথ, সেই 10টি শপথ কি কি সে কথা বললেন। আমরা প্রথমেই বলি যে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই এই সব প্রতিশ্রুতিগুলি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। আবারও বলি, আমি পুনর্বার বলছি, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই এই সব প্রতিশ্রুতিগুলি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। 10টি শপথ, দিদির 10টি শপথ আপনারা শুনলেন, যা আমাদের ইস্তাহারে আছে। আমরা এখন এই প্রথম অধ্যায়টির কথা ডক্টর মিত্র বলেছেন, আমরা দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ইস্তাহারের দ্বিতীয় যে দিকটি রয়েছে সেই সম্পর্কে আপনাদের একটু অভিহিত করব। এই 10টি শপথকে কেন্দ্র করে 15টি অধ্যায় আছে। সেই 15টি অধ্যায় আপনাদের সামনে আমি একটু তুলে ধরতে চাই। প্রথম হলো নিশ্চিত সুশাসন, বাংলার উন্নয়ন। দ্বিতীয় হলো আর্থিক শ্রীবৃদ্ধি, সামাজিক সমৃদ্ধি। তৃতীয় হলো শিল্পায়নের জোয়ার, উন্নয়ন সবার। চতুর্থ, অধিক উৎপাদন, কৃষকের উন্নয়ন সাধন। পঞ্চম হলো শিক্ষার অগ্রগতি, সমাজের প্রগতি। ষষ্ঠ, সুস্বাস্থ্যের অঙ্গীকার, সুস্থ বাংলা সবার। সপ্তম, পরিকাঠামোয় উন্নতি, দৈনন্দিন জীবনে অগ্রগতি। অষ্টম হলো জাতীয় সুরক্ষায় আমরাই করব জয়। নবম, স্বাবলম্বী নারী, জয় জয়কার তারি। 10 নম্বর, যুব শক্তির বিকাশ, আগামীর আশ্বাস। 11 নম্বর, সংখ্যালঘু ও তফসিলি সকলে মিলে এগিয়ে চলি। 12 নম্বর, বাংলায় গড়েছে আজ সুরক্ষিত নতুন সমাজ। 13 নম্বর, সংস্কৃতির প্রতিপালন, ঐতিহ্যের সংরক্ষণ। 14তম হলো সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, সবার সেরা বাংলা এখন। 15 নম্বর অর্থাৎ শেষ অধ্যায়, জীব বৈচিত্র্য সংরক্ষিত, পরিবেশ সুরক্ষিত। এই 15টি অধ্যায় দ্বিতীয় পর্যায়ে আমাদের ইস্তাহারে রয়েছে। এবং আপনারা ডক্টর মিত্রর কথা শুনেছেন যে আমাদের ইস্তাহার প্রায় 100 পাতার ইস্তাহার। সেই ইস্তাহারে বিবিধ কথা বলা হয়েছে। মনে রাখতে হবে, এটা দিদির শপথ। দিদি শপথ নিয়েছেন, আর দিদি শপথ নিলে সেই শপথ
যে বাস্তবে রূপায়িত হয়, শপথ শুধু কথার মধ্যে থাকে না, শুধু কয়েকটা শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা ইতিমধ্যেই শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ, দেশের মানুষ দেখেছেন। সুতরাং আমরা সেটিই আপনাদের সামনে তুলে ধরলাম। এই ইস্তাহারে যুবক শ্রেণীর কথা রয়েছে, এই ইস্তাহারে কৃষক শ্রেণীর কথা রয়েছে, এই ইস্তাহারে বৃদ্ধ বৃদ্ধাদের কথা রয়েছে, শ্রমিকের কথা রয়েছে, তফসিলি জাতি উপজাতির কথা রয়েছে, সমস্ত স্তরের মানুষের কথা রয়েছে, শিক্ষার কথা রয়েছে, অগ্রগতির কথা রয়েছে, মহিলাদের কথা রয়েছে। আমরা সবচেয়ে আগে বলতে চাই এই যে মহিলা অধিকার, যে মহিলা অধিকার আমাদের এখানে বাংলায় আমাদের দিদি দিয়েছেন, সেই অধিকারের আরো বিস্তার লাভ হবে, সেটাই আমরা কিন্তু এই ইস্তাহারে বলেছি। এখন আপনারা জানেন যে 2.12 কোটির বেশি মহিলা তারা লক্ষ্মীর ভান্ডারে অন্তর্ভুক্ত আছেন, এবং এই লক্ষ্মীর ভান্ডারে এখন সাধারণ মহিলারা পাচ্ছেন 1000 টাকা, আর তফসিলি জাতি উপজাতি সেই মহিলারা পাচ্ছেন 1200 টাকা। এটা মাসেই পাচ্ছেন, অর্থাৎ বছরে বুঝতেই পাচ্ছেন যে এই অঙ্কটা 12,000, আর তফসিলি জাতি উপজাতির জন্য 14,400। শুধু ভেবে দেখবেন যে দিদি কি শপথ নিয়েছেন। দিদির শপথ যে আমরা কেন্দ্রের সরকারে থেকে আমরা বাংলার যে 1000 টাকা আর 1200 টাকা সেটা যেমন যাবে লক্ষ্মীর ভান্ডারে, লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীদের হাত আরো শক্তিশালী করে সমস্ত দেশ পরিচালনায় তাদের মুখ্য ভূমিকায় নিয়ে আসার জন্য, তাদের অর্থনৈতিকভাবে আরো বেশি সবল করার জন্য এই টাকাটা দ্বিগুণ হবে, অর্থাৎ কেন্দ্রেও দেবে আর বাংলাও দেবে। তাহলে মেয়েদের হাত, মহিলাদের হাত, যারা সৃষ্টিকর্ত্রী তাদের হাত, যারা সমাজকে তৈরি করে সূর্যের আলো দেখায় তাদের হাত আরো শক্তিশালী করে দিচ্ছেন। এটাই দিদির শপথ, এটাই দিদির প্রতিজ্ঞা। ফলে আমরা এই কথাগুলি আপনাদের বললাম। তাছাড়া স্বাস্থ্যর দিকেও নজর রেখেছে, আপনারা দেখেছেন ডক্টর মিত্র বলেছেন যে কথা, দিদির শপথের মধ্যে সেটাও রয়েছে, একটা উন্নততর স্বাস্থ্য সাথী প্রকল্প সেটাও হবে। এবং স্বনির্ভর গোষ্ঠী, যখন মেয়েদের কথা বলি তখন স্বনির্ভর গোষ্ঠী, মেয়েদের স্বনির্ভর করার লক্ষ্যে যে আমাদের এখানে আমাদের দিদি যেভাবে কাজ করেছেন বাংলার জন্য, সারা ভারতের ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর আরো বেশি সমৃদ্ধি সেটা দিদি করে দেখাবেন, এটা দিদির শপথ, এটা মনে রাখতে হবে। সুতরাং সেখানে আমরা দেখেছি মেয়েদের হাতে টাকা থাকলে, ডক্টর মিত্র জানেন, কারণ মেয়েদের হাতে যখন টাকা আসে, মেয়েরা যখন এই বিভিন্ন ব্যাংক থেকে লোন নেন, সেই লোন পরিশোধের অঙ্ক একেবারে এমন জায়গায় পৌঁছয় যে 99% লোন পরিশোধিত হয়। ফলে স্বনির্ভর গোষ্ঠীর আরো বেশি শক্তিশালী হবে সারা ভারতের ক্ষেত্রে, এটা আমাদের দিদির শপথ। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টির যে ইস্তাহার প্রকাশ হয়েছে, প্রথমেই বলি তাদের মহিলা সশক্তিকরণের লক্ষ্যে কোনো কিছু দৃষ্টিপাত আমরা দেখতে পাইনি। ফলে সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র একটাই দেখেছি যে তারা নাকি কি কি স্বনির্ভর গোষ্ঠী করবে। আজকে দাঁড়িয়ে আমরা সেখানে বলতে চাই যে স্বনির্ভর গোষ্ঠী যা করবে, এখনো অবধি যা করেছে তার এই রাজ্যই খালি 1/3 স্বনির্ভর গোষ্ঠী তাদের সেই অঙ্কর মধ্যে রয়েছে। ফলে বোঝাই যাচ্ছে যে কারুর দিকে নজর করেনি। এবং আমরা স্থির করেছি যা যা বলেছেন ডক্টর মিত্র দিদির শপথে, সমস্ত শ্রেণীর মানুষের জন্য আমরা কাজ করব। এবং উজ্জ্বলার কথা, এই যে রান্নার
কি যেন হবে, কারুর চোখে নাকি জল পড়বে না, কারুর কোনো কাঠকয়লা কোনো কিছু ব্যবহার করা হবে না, অথচ দেখা গেল গ্যাসের দাম বাড়ছে বাড়ছে বাড়ছে, আর মেয়েরা তাদের রান্নাঘরে সেই গ্যাসে রান্না করতে পারছে না, তাদের উনুন জ্বালাতে হচ্ছে, কাঠের উনুন, কয়লার উনুন, চোখে জল অবধারিতভাবে পড়ছে, আর গ্যাসের এই ওভেনটা, সেই ওভেনটা এমনিই থাকছে। সচেতন করা গেল না যে 6 মাস সিলিন্ডার, 6টা সিলিন্ডার না নিলে যে তাদের ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে কানেকশন, সে সম্পর্কে কোনো সচেতনতা নেই। আমরা তার তীব্র বিরোধিতা করে বলি, দিদির শপথ, মেয়েদের চোখের জল যদি কেউ মোছায়, সেই মোছানোর একমাত্র মানুষ হচ্ছেন দিদি, তার শপথের মধ্যে দিয়ে তিনি সেই প্রতিজ্ঞা করেন। সুতরাং আজকে ভারতবর্ষের সামগ্রিকভাবে সমস্ত মানুষ, আমাদের দেশের মানুষ, আমাদের রাষ্ট্রের মানুষ, মহিলা হোক, জনজাতি হোক, উপজাতি হোক, পুরুষ হোক, যুবক হোক, কৃষক হোক, শ্রমিক হোক, তারা সবাই জানে একমাত্র যিনি প্রতিজ্ঞা রাখেন শপথ করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির শপথ তাই আমরা নিশ্চিতভাবে বাস্তবায়িত করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মাননীয়া চন্দ্রিমাদি আপনাদের বিস্তারিতভাবে বলেছেন। আমি কয়েকটা পয়েন্ট অ্যাড করতে চাই। প্রথম, বেকারত্বর হার। এই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার দেশকে কোথায় নিয়ে এসছে তার একটা উদাহরণ। আপনারা শুনে হয়তো অবাক হবেন, 450 মিলিয়ন, তার মানে 45 কোটি মানুষ ভারতবর্ষে, হয় তারা কাজ খুঁজছে না, ডিপ্রেসড লেবার, অথবা আনএমপ্লয়েড। 450 মিলিয়ন, 45 কোটি। ডেটা কোথার থেকে আসছে? অশোকা মোদি, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি রিসেন্টলি এই তথ্যটি প্রকাশ করেছেন। 45 crore people given up, ছেড়ে দিয়েছে, অথবা আনএমপ্লয়েড। এক। দুই, আইএলও থেকে আপনারা সবাই লিখেছেন সে সম্বন্ধে, যে বেকারত্ব সংখ্যা তারা দিয়েছে তার 83% হচ্ছে যুবক যুবতী। আমি এতে একটা অ্যাড করে দিই, 20 থেকে 24 বছর বয়স, যেটা পিক সময় সংসার করার, চাকরি না হলে হয় না। সিএমআই এর ডেটা বলছে, আইএলওর সঙ্গে ঠিক মিলে যাচ্ছে, যে এই 4টি বয়সের ছেলেমেয়েরা 44% are in that age group. 44% is the youth unemployment between the ages of 20 to 24. ILO, CMI একই কথা বলছে। অথচ রাষ্ট্রীয় স্তরে বা বিজেপির ম্যানিফেস্টোতে খুঁজে পাবেন না আনএমপ্লয়মেন্ট সম্বন্ধে কোনো কথা। কেন? আনএমপ্লয়মেন্ট সম্বন্ধে কিছু কথা বললেই ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ, কেন তথ্য মানুষের কাছে পৌঁছে গেছে। দ্বিতীয় প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই, মূল্যবৃদ্ধি, ইনফ্লেশন। সবই আপনারা জানেন, তার নতুন ডেটা আমি আপনাকে নতুন করে ডেটা দিতে চাই না। খালি দুটো প্রশ্ন খুঁজে দেখবেন, ফুড ইনফ্লেশন কোথায় চলে গেছে, এই ইস্তেহারে পাবেন তার পার্সেন্টেজ। এক একটি আইটেম নিয়ে খুঁজে দেখবেন। তাতে শুধু আমি একটা জিনিস জুড়ে দিতে চাই, ওষুধপত্র, এসেনশিয়াল মেডিসিনস 1st of April থেকে 800 থেকে 1000 এসেনশিয়াল মেডিসিনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
শুধু খাদ্যদ্রব্য নয়, এসেনশিয়াল মেডিসিনস। 1st of April থেকে এই সরকার ইলেকশনে যাওয়ার সপ্তাহ আগে মানুষের মাথার উপরে প্রহার করলো। কেন আপনার প্রত্যেকেই, আমাদের সবাই কিছু না কিছু ওষুধ খান, খুঁজে দেখবেন সব এসেনশিয়াল মেডিসিনস। 1000 কেউ কেউ বলছে, আমি স্টাডি করে দেখেছি, বিটুইন 800 to 1000 এসেনশিয়াল মেডিসিনস প্রাইস বাড়িয়ে দেওয়া হয়েছে। সেহেতু খাদ্যদ্রব্যের ইনক্রিজ ইন প্রাইসেস, ইনফ্লেশন, আর তার সঙ্গে ওষুধপত্রের দাম বাড়ে, এই দুটোকে যদি একসঙ্গে করেন, সাধারণ মানুষের কি অবস্থা, চোখের জল, তাদের আর্তনাদ। আশা করি আমরা যে সেটা আমাদের এই ম্যানিফেস্টোর মাধ্যমে, এই ইস্তাহারের মাধ্যমে যখন পড়ে দেখবেন, এই ডেটাগুলো পাবেন। তৃতীয়ত, এলপিজি সম্বন্ধে যে আমরা বলেছি যে 10টি ফ্রি দেয়া হবে, এর একটা আলাদা ভাগ আছে। যেই তারা কাঠকুটো বা পাতা জ্বালানোর জায়গায় এলপিজিতে চলে যাবে, তার কারণ ফ্রি হলে তারা নেবে। আমরা সাধারণ মানুষের রিসার্চের মাধ্যমে এটা এসছে। তারা বলছে যে ইফ উই গেট ইট ফ্রি, আমরা যদি ফ্রি পাই ব্যবহার করব। কিন্তু যদি পয়সা দেয়, এখন কি সিস্টেম, 850 টাকা আগে দাও, সিলিন্ডার একটা পেলে তারপরে একটা সাবসিডি যাবে তোমার ব্যাংকে 300 টাকার। 850 টাকা মাসে গরিব মানুষ, প্রান্তিক মানুষ দিতে পারবে? দিচ্ছে না। আমাদের রিসার্চ বলছে দিচ্ছে না। ওই কাঠকুটো পোড়াচ্ছে কোথাতে, আপনি দেখেছেন মাথায় কাঠের টুকরো নিয়ে মেয়েরা যাচ্ছে। এর সবচেয়ে বড় আমাদের এই যে দিদির যে অত্যন্ত ইম্পর্ট্যান্ট শপথ উনি করেছেন, তার একটা বড় দিক আছে যেটাকে আমাদের অর্থনীতিবিদদের বলবো, তারা মেপে নেবে কত টাকা। সেটা হচ্ছে, যেই এই কাঠকুটো পোড়ানো বন্ধ হবে, তার যে পজিটিভ এক্সটার্নালিটি অর্থশাস্ত্রবিদরা বলে, মানে সমাজের ওপরে এই যে এনভায়রনমেন্টের পলিউশন চলে যাবে, তার একটা বিশাল অঙ্ক আছে। আমরা আশা করছি দিদির এই শপথের পরে অর্থনীতিবিদরা ক্যালকুলেট করবেন যে যদি 10টি সিলিন্ডার গরিব মানুষ ফ্রি অফ কস্ট পায়, তাহলে ক্লাইমেট চেঞ্জ, পলিউশন সেভিং, তার কত ভ্যালু, তার কত মনিটারি ভ্যালু, আপনারা অবাক হয়ে যাবেন সেটা দেখে। আমরা দেখেছি, আমরা বাজেটটা ক্যালকুলেট করেছি, ওইটাকে যদি আপনি ধরেন, দেখবেন সেটা কিছুই না, খুবই কম। তৃতীয়, এমএসএমই, চতুর্থ এমএসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, লঘু উদ্যোগ। এই সম্বন্ধে আপনাদের বলি, কেন্দ্রীয় সরকারের রিসার্চ বলে 1 কোটি টাকা যদি ইনভেস্ট করেন এমএসএমইতে, 37টি চাকরি করবেন, মিনিমাম 37 থেকে 42টি চাকরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার ব্যাংকদের সঙ্গে কাজ করে এই বছর 2023-24-এ 1.5 লক্ষ কোটি টাকা, 1.5 মানে 1.5 লক্ষ কোটি টাকা ধার দিয়েছে প্রজেক্ট ফান্ড ছোট ব্যবসাদের জন্য। এবারে আপনারা অঙ্কটা করে নিন, 1.5 লাখ ক্রোড়সকে গুণ করুন উইথ 37 জবস। যেদিন এই প্রজেক্টগুলো কমপ্লিটেড হবে, বাংলায় কত চাকরি তৈরি হবে? সিম্পল অ্যারিথমেটিক। এর যদি 50% 2 বছরের মধ্যে কমপ্লিটেড হয়, কত চাকরি ক্রিয়েটেড হবে? আপনি বলছেন এবছর, আগের বছরে টার্গেট আমরা দিয়েছিলাম ব্যাংকদের 1.1 lakh crores. They exceeded it to 1.28 lakh crores. সেটা এমএসএমইর পয়েন্টটা হয়ে গেল। এবারে আসছি আপনার এই অ্যাপ্রেন্টিসশিপ। আপনারা শুনে খুশি হবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে 60-40 হচ্ছে রেশনাল, যেটার প্রতি আমরা যার জন্য আজকে
মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা আপনাদের সামনে রাখছেন। অ্যাপ্রেন্টিসশিপ 60% ক্লাসরুম, 40% অন দ্য শপ ফ্লোর। দিস ইজ দি বেঞ্চমার্ক। ওইখানে তৃণমূল কংগ্রেস যেতে চায়। ইন্ডিয়া জোট যখন হবে তার মাধ্যমে আমরা আর্গিউ করবো 60-40। তার সেইটা যদি করতে হয় আপনাকে অ্যাপ্রেন্টিসশিপ দিতেই হবে, নইলে 40% তারা যাবে না। সেহেতু সেটা একটা হলো। এরপরে এবারে শেষ করব জিএসটি দিয়ে। জিএসটির ক্ষেত্রে আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে কেন্দ্রীয় সরকারের নিজের পার্লামেন্টের উত্তর, যেটা মাননীয় ডেরিক সাহেব আরো ভালো জানেন আমার থেকে, যদি আপনারা তিনটে জিনিসকে যোগ দেন, এক হচ্ছে নন্দন নীলকানি বলেছিল শুরুতে যে 70,000 কোটি ইনপুট ট্যাক্স ক্রেডিট ফাঁকি দেওয়া হচ্ছে, ফ্রড 70,000 কোটি। তারপরে মাননীয় ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার রিটেন রিপ্লাই পার্লামেন্টে বললেন নেক্সট ক বছরের জন্য 2.8 লাখ ক্রোড় ফ্রড। 70-এর সঙ্গে 2.8 লাখ ক্রোড় জুড়ুন, ফ্রড প্লাস করুন। আর এই কদিন আগে পার্লামেন্টে লিখিত উত্তর এসেছে এপ্রিল 1 থেকে ডিসেম্বর 2023-এ another 2 লাখ ক্রোড় ফ্রড। তার মানে 5 লক্ষ কোটির বেশি ফ্রড জিএসটিতে হয়েছে। কেন? কেন্দ্রীয় সরকার 740টা পার্টিকুলার নোটিফিকেশন ইস্যু করেছে, 740টা। একটি ছোট ব্যবসাকে কতগুলো ফর্ম ফিল আপ করতে হয়? 128টি ফর্ম ফিল আপ করতে হয়, 128 ফর্মস। এবং বারবার দেখা যাচ্ছে পেপারলেস কোম্পানি নেই, সে কোম্পানি নেই, পেপারলেস ট্রানজাকশন দেখিয়ে দিচ্ছে, পেপারলেস যা ট্রানজাকশন হয়নি করে সরকারের পয়সা, আপনার আমার পয়সা ইনপুট ট্যাক্স ক্রেডিট করে মেরে নিচ্ছে, যেটাকে বলছে ফ্রড। এবং আমি বলতে বাধ্য হচ্ছি যে যখন 2017-তে জুলাই মাসে এইটি লঞ্চ করা হয়, আমাদের পার্টির তরফ থেকে আমি নিজে গিয়ে বলেছিলাম ইউ আর নট রেডি, লঞ্চ করো না। তার কারণ 300 ইনভয়েসেস আর আপলোডেড এভরি মান্থ, 300 crore 300 crore ইনভয়েসেস আর আপলোডেড এভরি মান্থ। তোমার সেই আইটি সিস্টেম নেই। ইন্ডিয়া চেয়ারম্যান অফ দ্য জিএসটিএন আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন স্যার বন্ধ করুন, আমার কাছে পারবো না আমি। কিন্তু জবরদস্তি কেন করা হলো? পার্লামেন্টে সেন্ট্রাল হল থেকে ট্রিস্ট উইথ ডেস্টিনি বলে। আজকে সেই নেই, বিদ্যমন্ত্রী নেই, মানে ফিনান্স মিনিস্টার নেই, প্রয়াত। তিনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন আমি কি করব, আই এম আন্ডার অর্ডারস যে আমাকে লঞ্চ করতে হবে।